ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা ৪। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতা ফেব্রুয়ারি ১৭ তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের ৬ মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল ২৬০ জন, যেটা বর্তমানে ৩১১ জন। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের ৬ মাসে খুন হয়েছে ১৭৮০ জন, যেটা এই সরকারের ৬ মাসে খুন হয়েছে ১৭৮৯ জন। নারী ও শিশু নির্যাতন পূর্বের ৬ মাসে ছিল ১০,০৯০ জন, এটি এই ৬ মাসে হয়েছে ১১,১৬৫ জন। পুলিশের উপরে হামলা হয়েছে ২৭৫টি, যেটি এই সরকারের প্রথম ৬ মাসে হয়েছে ৩১৭টি। গণপিটুনি দিয়ে ২০২৫ সালের পুরা বছরে ১৬৬ জনকে হত্যা করা হয়েছে, যেটা এই সরকারের ৬ মাসে সেটির সংখ্যা পৌঁছেছে ১২০ জন। ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই ৬ মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ৬ মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কিনা এটা একটা প্রশ্ন। তারপরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই সেটা আরেকটা প্রশ্ন। কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্স বড়টা কি আমি জানি না। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা ক্ষেত্রের মধ্যে ৭ ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি ৩০০ বিধিতে বিবৃতি দিতে পারবো। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়ও নাই, সেরকম যেগুলো ঘটনা অপরাধ সংগঠিত হয়েছে, সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয় সেজন্য আমরা সহযোগিতা করেছি। বিচার করার তো জুডিশিয়ারির কাজ। এইভাবে রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং ৪টা যে হত্যা হলো সেই পর্যন্ত সমস্ত কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসছে। এখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে মাননীয় স্পিকার। স্পেসিক্যালি ডালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনে বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক ঘটনার কথা আপনারা বলেন, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা ৩০০ বিধিতে বক্তব্য দিতে পারবো মাননীয় স্পিকার। কিন্তু যদি কাগজ নিয়ে বলা হয় এতটা হত্যা হয়েছে, এতটা ঘুম হয়েছে, সেটা তো কিসের স্টেটমেন্ট আমরা জানি না। আমরা গতবারও সংসদে আমরা ৩০০ বিধিতে বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি এবং সংসদের জেনারেল আলোচনার মধ্যেও বলেছি, ডাটা দিয়েছি। তার মধ্যে আমরা প্রত্যেকটা পরিসংখ্যান করে প্রত্যেকটা অপরাধ ভিত্তিক চিত্র আমরা তুলে ধরেছিলাম। তখন কেউ বলতে পারে না মাননীয় স্পিকার। সুতরাং যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই, সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন, তখন আমরা ডিবেট করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।